আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। গত ১ তারিখে মানে ফেব্রুয়ারির ১ তারিখে আমার জন্মদিন গিয়েছিল। তো এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে আপনারা আ আমাকে যদি কেউ উপহার দিতে চান তাহলে উপহার দিন। সেটা মানে আসলে কেন করেছিলাম? সেটা হচ্ছে যে একজন আমাকে একটি অগ্রিম মানে অ্যাডভান্স আমাকে হ্যাপি বার্থডে জানিয়ে আমাকে গিফট করেছিলেন। সেই গিফটটি হয়েছে যে এখান থেকে এই বইটুকু আমাকে দিয়েছিল একটা ডায়েরি। 'শো ইউর ওয়ার্ক' নামে একটি খুবই ইন্টারেস্টিং আমার কাছে একটি বই মনে হয়েছিল। এবং নোটটা আমার কাছে খুবই স্পেশাল একটি গিফট। একটু পাঠিয়েছে আমার কাছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। তখন আমি মজার ছলে বলছিলাম, "আপনারা যদি কেউ আমাকে গিফট দিতে চান, অবশ্যই আমাকে গিফট দিবেন। আমি না করব না কখনো।" তা আমি জানি না বিষয়টা কে কিভাবে নিয়েছেন। আবার পাশাপাশি অনেকেই হয়তোবা সিরিয়াসলিও নিয়েছেন এরকম কিছু একটা। আসলে আমি সিরিয়াসলি কোনো কিছু করিনি। তবে আলহামদুলিল্লাহ আপনারা আমাকে অনেকে গিফট করেছেন। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায়। আ সামনের দিনগুলোর জন্য আমার খুব ভালো চলে। এই মানে দোয়া কামনা করি সবসময় আপনাদের কাছে। এই দোয়াই করবেন আমার জন্য। সর্বপ্রথম যে বিষয়টি বলি সেটি হচ্ছে যে প্রতি জন্মদিন উপলক্ষে না, আমি সবসময় চেষ্টা করি নিজের জায়গা থেকে ভালো কিছু একটা করার পর নিজেকে নিজে গিফট করি। তা আমার জন্মদিন উপলক্ষে আমার মা-বাবার জন্য আমি খুব ভালোভাবে দোয়া করার চেষ্টা করেছি। যদিও কন্টিনিউ করি তবে স্পেশালি কিছু ব্যবস্থা আমি করেছিলাম। পাশাপাশি যেহেতু তারা আমাকে জন্ম দিয়েছেন, আল্লাহর রহমতে তারা আমাকে জন্ম দিয়েছেন। পাশাপাশি মাদ্রাসার ছাত্রদেরকে আমি কিছু উম দেয়ার চেষ্টা করেছি আমার জায়গা থেকে, যেটা দিয়ে হয়তোবা তাদের সামান্যতম উপকার হতে পারে, এরকম কিছু একটা তাদেরকে দিয়েছি। এটা আমার নিজের জায়গা থেকে আমি চেষ্টা করেছি। আর নিজেকে উপহার দিয়েছি জন্মদিন উপলক্ষে আ একটি ক্যামেরা। সেটা হচ্ছে যে আপনার Canon 200D Mark II। তারপরে হচ্ছে যে আপনার এটার সাথে একটি লেন্স আছে। লেন্সটি হচ্ছে যে ১৮-১35 Canon এর অরিজিনাল আরকি। দুটোই অরিজিনাল। মোটামুটি এটা গিফট করেছি নিজেকে যে আমার কন্টিনিউ এই যে রাইট নাও যে ভিডিওটা দেখছেন আপনারা, আমার এটাও কিন্তু একটা মোবাইল দিয়ে তৈরি করা। M62 মোবাইল দিয়ে তৈরি করা। এমনকি আমার YouTube এ যতগুলো ভিডিও আছে সবগুলো মোবাইল দিয়ে ২-১ টা হয়তোবা DSLR দিয়ে তোলা ছিল। তাও এটা অন্য ইয়েতে। আচ্ছা, এই ক্যামেরাটা গিফট করেছি নিজেকে। বাট এই ক্যামেরা পুরোটা নিয়ন্ত্রণ করবে আমার এডিটর। ঠিক আছে? আমার আগে এডিটরও ছিল না। এই ক্যামেরার সুবাদে সবকিছুর সুবাদে আসলে এডিটর আমরা ইতিমধ্যে নিয়েছি। হয়তোবা এডিটর এখন থেকে এটা চালাবে। এটার আমি কিচ্ছু বুঝি না। ঠিক আছে? যদিও নিজেকে গিফট করেছি বাট এটা কিচ্ছু বুঝি না। এটা আমার এডিটর চালাবে। এডিটরকে এটা ডেডিকেটেড করে দেওয়া হয়েছে আরকি। আমি যদিও আমার গিফট, বার্থডে উপলক্ষে আমার গিফট বাট এটা এডিটর চালাবে। আর এই যে জ্যাকেটটা যেটা দেখছেন এটাও আমার কাছে গিফট। সেটা হচ্ছে যে আমাদের অফিসে যারা থাকে তারা মেম্বার আমাকে আমার যেদিন জন্মদিন ছিল তারা সেটা আমাকে এটা গিফট করেছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের অফিসের সকল মেম্বারদেরকে। পাশাপাশি ঢাকা থেকে এটা পাঠিয়েছেন। উনি নাম বলতে নিষেধ করেছেন। এজন্য নাম বলতে পারছি না। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এই গিফটটুকু করার জন্য এবং কি আমার বিষয়টাকে বোঝার জন্য যে একটি বই সাথে আবার একটি নোট এবং কলমও আছে সাথে। এগুলো দেওয়ার জন্য। আরো অনেকগুলো গিফট আছে। আমি সবগুলো আস্তে দেখাচ্ছি এবং সবচেয়ে স্পেশাল গিফটটা আমি সবার পরে দেখাবো। কারণ এই ক্যামেরার চেয়েও স্পেশাল একটা গিফট আছে আমার কাছে। ঠিক আছে? আমি যে মেসে থাকতাম মামুন ছাত্রাবাসের কথা সবসময় আমি বলি আপনাদেরকে মামুন ছাত্রাবাস। সেই ছাত্রাবাসের পক্ষ থেকে আমাকে একটা গিফট করা হয়েছে। এই যে এখানে নাম লেখা আছে একবারে এই যে। সুন্দর। এইউতে হচ্ছে এহসান উদ্দিন নোমান। এখানে 32 একটা জার্সি দেওয়া হয়েছে। পাশে আবার কিউটি একাডেমির লোগোও দেওয়া হয়েছে পাশে। কিউটি একাডেমির লোগো। ওদের একটা খেলা চলছিল। সেই খেলার পক্ষ থেকে আমাকে এটা গিফট করেছে। এক কথায় বলব যে অস্থির গিফট আমার কাছে এটা একটা। কারণ যে ম্যাচে মোটামুটি ৭-৮ বছর ছিলাম সেই ম্যাচ থেকে আমাকে আম তারা আসছে আমাকে গিফট দেওয়ার জন্য এবং কি তাদের আন্তরিকতা ভালোবাসা দেখে সত্যি আমি মুগ্ধ। যেদিন আমার জন্মদিন ছিল সেদিন এখানে তারা সবাই এসেছিলেন। আরো অনেকগুলো গিফট আছে। আমি সবগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে আবার নাম লিখেননি তো নাম বলতে পারছি না। এটা আমাদের অফিসের পক্ষ থেকে দিয়েছে একজন। তার নাম শাহিন, মেবি শাহিন দিয়েছে। কারণ এখানে নাম লেখা নাই তো আমি বলতে পারছি না। তবে শাহিনের হাত থেকে আমি এটা নিয়েছিলাম। আ মেবি শাহিন না কে দিয়েছিল বলতে পারছি না। তবে যে দিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এটাতে সে বলেছে এটা আতর আছে। আমি খুলি নাই এখনো। তবে পরে খুলবো ইনশাআল্লাহ সমস্যা নেই। তবে খোলা উচিত। যে কি দিয়েছে এটা তো দেখার একটা ব্যাপার-স্যাপার আছে।
আমি একটু খুলি, আপনাদের সামনেই খুলি, সমস্যা নেই। হ্যাঁ, উনি যেটা বলেছে হয়তোবা সেটা হচ্ছে যে হানি একটা মেডিফ্রেমের অয়েল আতর টাইপের কিছু একটা মেবি সেন্ড করছে মোটামুটি আর কি, ভালোই। আও ওয়াও, অস্থির, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ। এই গিফট যে করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এটা গেল, এটা এখানে রাখি। তারপরে এটা কি দিয়েছে দেখি, এটা সবগুলো খুলে দেখে আপনাদেরকে, যেহেতু খুলে দেখাচ্ছি সবকিছু। ওয়াও, গেট স্মার্ট ব্র্যান্ড এসি একটা বই দিয়েছেন। কে দিয়েছেন নাম বলতে পারছি না, কারণ নামগুলো এখানে কেউ লিখে দেয় নাই। একটি কলম দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা যে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ, যে দিয়েছেন সে জানেন। ওকে, তারপর একটা গিফট পাঠিয়েছেন আমাদের ফ্রম রানা কাদির ভাই, স্টুডেন্ট অফ পিএইচডি কারি, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা। থ্যাংক ইউ ভেরি মাচ রানা কাদির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গিফট পাঠার জন্য। কি গিফট পাঠিয়েছেন দেখি, একটু খুলে দেখি। সবাই জানে আমি বই পছন্দ করি, এই জন্য বই পাঠিয়েছে। অ্যাটমিক হ্যাবিট, ক্ষুদ্র পরিবর্তন অসাধারণ ফলাফল। থ্যাংক ইউ ভেরি মাচ। যদিও এই বইটা আমার কাছে আছে, তারপরে এই বইটা দ্বিতীয়বার আমি পড়বো আপনার জন্য শুধুমাত্র। এই বইটা থেকেই পড়বো, অলরেডি বইটা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। তারপরে আমি দ্বিতীয়বার পড়বো এই বইটি। থ্যাংক ইউ ভেরি মাচ রানা কবির দা। আচ্ছা, তারপরে এটাতে কি আছে দেখি। ওয়াও, প্রথম খণ্ড ভূমিকা, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, মিন্নাতুল বারি, সহিহ বুখারীর ব্যাখ্যা। ওয়াও, মানে বুখারী শরীফের একটা খণ্ড আর কি, প্রথম খণ্ড এখানে দিয়েছেন। ওয়াও, প্রথম খণ্ড ভূমিকা আর কি হিসেবে আছে এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। গিফটগুলো আমার কাছে এক কথায় বলবো অতুলনীয় গিফট। এটার মূল্য কখনো হবে না, এতটাই মানে কি বলবো, মূল্যের উপরে যদি কিছু থাকে তাহলে এই গিফটগুলো আমার কাছে এরকম। আমি বলবো এটা দিয়ে কখনো আপনাদেরকে মূল্যায়ন করা যাবে না যে এটার দাম এত এত। এটা আমার কাছে বলবো যে অতুলনীয়, এটা কোনো তুলনা হবে না। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই গিফটগুলো দেওয়ার জন্য। আর আমি তো আসলে ওভাবে কোনো কিছু প্রোডাক্টের রিভিউ বলেন ইয়ে বলেন কোনো কিছু করতে পারি না, এই জন্য হয়তো বা খুব বেশি গোছালো না আমার এই বিষয়গুলো, কথাগুলো। তবে অসংখ্য ধন্যবাদ সবাইকে। পাশাপাশি আমাদের কিউটি আমাদের যে ইয়ে থেকে ম্যাচ থেকে এই গিফটটুকু করার জন্য স্পেশালি থ্যাঙ্কস। সেটি হচ্ছে যে রিঙ্কু এটা সব তত্ত্বাবধানে ছিল যতটুকু জানি আমি। অসংখ্য ধন্যবাদ। এবং স্পেশাল গিফট যেটা সর্বশেষ বলার কথা ছিল, আমার বার্থডে উপলক্ষে দেওয়া হয়েছে আমাকে। আমি ভাবতে পারিনি কখনো যে এরকম কিছু একটা গিফট আমার কাছে আসবে, চলে এসেছে আলহামদুলিল্লাহ। সেটি হচ্ছে যে আমি যে চেয়ারটাতে বসে আছি এই চেয়ারটা গিফটে এসেছে আমার কাছে। কারা দিয়েছেন আমার সর্বপ্রথম অনলাইন ব্যাচ কিউটি স্কোয়াড। ঠিক আছে, কিউটি স্কোয়াড নামে আমার একটি দল নাম আছে, তাদের গ্রুপের নাম হচ্ছে কিউটি স্কোয়াড। কিউটি স্কোয়াডের সকল মেম্বারদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, কৃতজ্ঞতা, আরও কিছু যদি থাকে সব কিছু আপনাদের জন্য উজাড় করে দিলাম আলহামদুলিল্লাহ। আর কি বলবো, আপনারা যেভাবে ছিলেন, যেভাবে আছেন, সামনের দিনগুলোতে এভাবে থাকবেন। অনেক ভালো পরিকল্পনা আছে আপনাদেরকে কিছু করার, যাতে করে আপনারা যে স্বপ্ন বুনে, যে স্বপ্ন নিয়ে আমার কাছে এসেছেন, সেই স্বপ্নগুলোর জন্য আমি বাস্তবে রূপ দিতে পারি ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এই চেয়ারটা আসলে অস্থির লেভেলের একটা চেয়ার। এর ফাংশন মানে খুবই অস্থির। 4D আপনার হ্যান্ডেল যেগুলা, এটাকে উঁচু করা যাচ্ছে, নিচু করা যাচ্ছে, মানে অস্থির লেভেলের একটা ভাব আছে। তারপরে আপনার মনে করেন যে এটাকে মুভ করা যাচ্ছে বিভিন্ন পাশে,
আমি খুবই স্মার্ট একটা ওয়ে। তারপরে এটাকে ভিতরে আনা যাচ্ছে, বাইরে নেওয়া যাচ্ছে, মানে মোটামুটি এখানে ফাংশনগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তারপরে এখানে পিছনে একটা জিনিস আছে, তা ব্র্যান্ড হচ্ছে রেজার, ঠিক আছে? এই রেজার ব্র্যান্ডের আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। রেজার ব্র্যান্ড ভেরি স্মার্ট একটি ব্র্যান্ড ওয়ার্ল্ডের। এখান থেকে এই জিনিসটা আসলে সবার জন্য মানে ইচ্ছা মতো সাজিয়ে নেওয়া যায়, গুছিয়ে নেওয়া যায়। এখান থেকে যদি আপনি এটা কি করেন তাহলে এটা সামনের দিকে চলে আসবে, এটা সামনের দিকে আপনাকে এটা ফুল ব্যাকআপ দিবে। আর যদি মনে করেন যে আপনি না, এটা আপনি নিতে চান না, তাহলে আপনি জাস্ট খালি এটাকে করলে এটা পিছনের দিকে চলে যাবে। আবার আপনি যদি এটাকে এখানে নিচে পুশ করা যাচ্ছে, এখানে পিছনে চাপ দিলে এটা পিছনে চলে যাবে আর কি, যে না এটা আমার প্রয়োজন নাই, বসে পিছনে এটা সুইচটা অন করে এটা পিছনে চাপ দিলে পিছনে চলে যাবে। তারপর এটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এখানে সুইচ আছে, এখানে মোটামুটি একটা মানে মতো দেওয়া আছে, লক আছে, লকটা দিয়ে পিছনে নেওয়া যায়, অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এক কথায় বলবো যে বিশেষ করে এটা গেমিং চেয়ার, বাট আমাকে তো আসলে গেমিং চেয়ারের কোনো প্রয়োজন নাই, কিন্তু আমার মানে খুব বেশি সময় বসে থাকতে হয়, এই জন্য আমি মূলত এটা এই যে যেমন এটা আমার অনেকটা বেশি সামনে চলে আসছে। এখন যদি আমি এটাকে পিছনে নিয়ে যেতে চাই তাহলে আমার এটাকে জাস্ট চাপ দিলে চলে গেল পিছনে। এখন আমি আরো পিছনে বসতে পারছি। এই এক কথায় অস্থির। এই চেয়ারটা আপনারা অনলাইন থেকেও পাবেন, তবে আমি একেবারে ডিরেক্ট এদের যে ইম্পোর্টার আছে, ইম্পোর্টারের কাছ থেকে আমরা যোগাযোগ করে নিয়ে আসার ব্যবস্থা করেছি। অসাধারণ। আর এগুলোর আসলে কখনো কোনো মূল্য হয় না, গিফটের বিষয়টা কখনোই মূল্য হয় না। যারা যার জায়গা থেকে যতটুকু ভালোবাসা দিয়েছেন আন্তরিক অভিনন্দন। আমি মজার ছলে বলেছিলাম যে কেউ যদি গিফট পাঠাতে যদি কষ্ট হয় তাহলে আমাকে অবশ্যই বিকাশ করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক কজন বিকাশও করেছেন, আলহামদুলিল্লাহ। সত্যি বিকাশ যে করেছেন এটা আমার চাওয়ার জন্য না, আপনি যে ভালোবাসেন আমাকে, আপনারা যে ভালোবাসেন সেটার একটা বহিঃপ্রকাশ। এখন যারা দিতে পারেন না তারা কি ভালোবাসেন না? না, তারাও ভালোবাসেন, কিন্তু মানে যে টাকা দিয়েছেন, এমনকি একজন একটা গিফট করেছেন, মানে টাকা পাঠিয়েছেন, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটা, যে একজন আমাকে 10 টাকা পাঠিয়েছেন। সত্যি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার খুব ভালো লাগছে। সত্যি মানে কি বলবো আপনাকে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমাকে 10 টাকা পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি যে আপনি আমাকে কতটা ভালোবাসেন, যে আপনি 10 টাকা হলেও আপনি আপনার জায়গা থেকে আপনি পাঠানোর চেষ্টা করেছেন। 10টা টাকা বড় কথা না, আপনার 10 টাকা যেটা আমাকে পাঠিয়েছেন, আমি বলবো, আমি যদি এটার সাথে কোনো কিছুর সাথে তুলনা করেন, তাহলে আমি বলবো যে যদি তুলনা করতে চান কোনোভাবে, 10,000 কোটি টাকার সমানে আপনার 10 টাকা আমার কাছে, এতটাই ভালোবাসাপূর্ণ একটি 10 টাকা আমার কাছে ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর জন্মদিন আসলে বিষয়টা ওইরকম কোনো কিছুভাবে করা নাই, আর চেষ্টা করেছিলাম এমনি একটু মজার ছিল আপনাদের সাথে কথা বলার জন্য। তবে অনেকে গিফট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি, তবে নিজের জায়গা থেকে নিজেকে গিফট করেছি একটি ক্যামেরা। দেখি সামনের দিনগুলিতে হয়তোবা এই ক্যামেরা দিয়ে ভিডিও আসবে, অনেক ভালোভাবে চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। এখন থেকে দিনে 1টা অথবা 2টা কন্টিনিউ ভিডিও আসবে আপনাদের জন্য। আমরা সব কিছু রেডি করছি, কারণ এখন আমার এত কষ্ট হবে না, কারণ আমার এডিটর আছে, সেই আপলোড দেবে, সেই সব কিছু করতে পারবে। ঠিক আছে, জাস্ট আমি খালি ভিডিওর টাইমটুকু আমাকে তার 15-20-30 মিনিট তাকে দিলেই হয়ে যাবে, বাকি কাজ তার। অতএব এখন থেকে আপনারা কী বিষয়ে ভিডিও পেতে চান, কোন টপিকগুলোর উপর স্পেশালি সিরিজ আকারে চান, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়গুলোর উপর আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ অল। ভালোবাসা অবিরাম আপনাদের প্রতি থাকলো, সামনের দিনগুলোতে যেন ভালো কিছু করতে পারি সেই প্রত্যাশায় সবসময় আমার কাছে থাকবে আপনাদের প্রতি। আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে করে আমরা ভালো কিছু করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।